রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ঠিক এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে টাকাসহ জামায়াতের আমির ও নেতাকর্মীদের আটক, ভোট কেনার অভিযোগ এবং অভিযান ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য ও উত্তেজনা। আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক অভিযানে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, যা নির্বাচন ঘিরে পরিস্থিতিকে আরও স্পর্শকাতর করে তুলেছে। দিনের শুরুতে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের খবর পাওয়া যায়। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী তাকে আটক করে পুলিশে সোপর্দ করলে তার কাছ থেকে উদ্ধার করা হয় ৭৪ লাখ টাকা। পুলিশ জানায়, উদ্ধার হওয়া টাকার বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। আটককালে বেলাল উদ্দিন প্রধান দাবি করেন, উদ্ধার করা টাকাগুলো তার গার্মেন্টস ব্যবসার। শরীয়তপুরের নড়িয়া উপজেলার যৌথ বাহিনীর অভিযানে নগদ প্রায় ৭.৫ লাখ টাকা, একটি ল্যাপটপ, ভোটার তালিকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সহ স্থানীয় জামায়াত নেতা মাস্টার গোলাম মোস্তফাকে আটক করা হয়। উদ্ধার হওয়া আলামত যাচাই বাছাই চলছে এবং তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। জামালপুর ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমান শুভর পক্ষে টাকা বিতরণের সময় ৩ কর্মীকে জনতা আটক করে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৯৪,৫০০ টাকা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে ৫,০০০ টাকা জরিমানা ও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। কুমিল্লার মুরাদনগরে ভোট কেনার অভিযোগে জামায়াত নেতা হাবিবুর রহমান হেলালিকে নগদ ২ লাখ টাকা সহ আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, এজেন্টদের খাবার খরচের জন্য কিছু টাকা ছিল এবং তাকে সেই টাকা নিয়ে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হয়েছে। নারায়ণগঞ্জ ৩ আসনে জামায়াত প্রার্থীর পক্ষে ভোট কেনার অভিযোগে আসাদুজ্জামান নামে এক জামায়াত কর্মীকে ২০,০০০ টাকা সহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। অভিযোগ ছিল, আসাদুজ্জামান জামায়াতে ইসলামীর প্রার্থী ইকবাল হোসেন ভূঁইয়ার পক্ষে ভোটারদের কাছে টাকা বিলি করছিলেন। যদিও পরে অভিযোগের প্রমাণ না পেয়ে মুচলেকা নিয়ে ওই ব্যক্তিকে ছেড়ে দেওয়া হয় বলে জানিয়েছেন সোনারগাঁও উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাদ। সিরাজগঞ্জের কামারখন্দে টাকা দিতে গিয়ে জামায়াতের এক ওয়ার্ড আমির মোস্তাক সরকারের দৌড়ে পালানোর ভিডিও ভাইরাল হয়েছে। বিএনপির পক্ষ বলছে এটি ভোট কেনার স্পষ্ট প্রমাণ। তবে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে এগুলো কেন্দ্র পরিচালনা খরচের টাকা হতে পারে। নির্বাচনের আগ মুহূর্তে একের পর এক টাকা উদ্ধারের ঘটনা ও নেতাকর্মীদের আটক দেশজুড়ে নতুন করে প্রশ্ন তুলেছে নির্বাচনী পরিবেশ নিয়ে। আইনশৃঙ্খলা বাহিনী বলছে, যে কোনো ধরনের অনিয়ম রোধে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। এখন দেখার বিষয়, এসব ঘটনায় তদন্ত কতটা দ্রুত ও কার্যকরভাবে শেষ হয় এবং নির্বাচন কতটা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা যায়। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।